নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার রাজভবন দেখতে যাওয়ার জন্য। কাব্যকথার ওনার রীতাদি, উনি এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, তাই আমরা বেরিয়ে পড়েছি। ট্রেন চলে আসবে, এখনই অ্যানাউন্স হয়েছে। দিদি বলছে সবাইকে গুনে গুনে নিয়েছো তো? সবাই জানি ট্রেনে ওঠে। ট্রেন আজকে লেট, সবার প্রতীক্ষা শেষ, এবার ট্রেনে উঠতে হবে। তাড়াতাড়ি চল। ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে বাচ্চাগুলো আর পারছে না, ছটফট করছে। কখন আসবে স্টেশন, মায়েদের বারবার জিজ্ঞাসা করছে। আমরা সবাই মোটামুটি বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। এই যে শিয়ালদা ঢুকে গেছে, আমরা এবার নামবো, তাই সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। শিয়ালদাতে নেমেই তো প্রচুর লোকজন, সবাই সবার বাচ্চাদের শক্ত করে হাতটা ধরে নিল। আমিও আমার ছেলে মেয়েকে বললাম, তোরা দুজন দুজনের হাতটা কিন্তু ধরে রাখিস। তারপর সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে একটু ছবি তো তোলা অবশ্যই হবে, নয়তো তো হবে না। আমাদের গ্রুপটা একটা ছবি তোলা হলো, তাও কিন্তু সবাইকে পাওয়া যায়নি গ্রুপ ছবিতে। প্রিয়াংশুর বাবা আমাদের জন্য একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করেছিল, মানে একটা বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, যাতে সবাই একসাথে কোনো অসুবিধায় না পড়ে, একসাথে সবাই মিলে আমরা যেতে পারি। তাই আমরা বাসে চেপে বসলাম। বাসের জানলাগুলো ছিল জাল জাল, তার জন্য ভেতর থেকে বাইরের দিকে কোনো ছবি তোলা যাচ্ছিল না। তারপর আমি বাসে উঠে সবাইকে বললাম, নাম ডেকে ডেকে বলছি, আর সবাই হাত তুলে তুলে বলছে আমি আছি, আমি আছি, আমি আছি। খুব মজাও হচ্ছে বাচ্চাদের, একসঙ্গে মিলে গেলে যা হয় আর কি। সবাই বেশ বাইরের দিকে তাকিয়ে প্রকৃতি দেখছে, মানে কলকাতার প্রকৃতি। আমাদের ডেস্টিনেশন চলে এলো রাজভবন। ঢুকতেই বিশাল এক দরজা। এই দরজাটা সবসময় খোলে না, বিশেষ কেউ এলেই এই দরজাটা খোলা হয়, নয়তো এই পাশের ছোট দরজা দিয়ে সবাইকে ঢুকতে হয়। তারপর আমরা ঢুকেই মুগ্ধ চোখে দেখতে শুরু করলাম এই ভবনকে। ভেতরে ঢুকবো, কিন্তু প্রথমেই বলে দিল আপনারা কিন্তু ব্যাগ নিয়ে, মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না, সবাই মোবাইল ব্যাগ জমা দিয়ে যান। তা আর কি করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো সেশন তো হলোই। সব বাচ্চাদেরকে দাঁড় করালাম, একে একে ছবি তুললাম। আর অন্যদিকে ওই যে আধার কার্ড তো দেখিয়ে সই করে নিতে হচ্ছে, বাচ্চাদের পাশে মায়েদের এন্ট্রি করা হলো। তারপর ওনাদের মধ্যে একজন আমাদেরকে রাজভবন ঘোরাতে নিয়ে যাবেন এবং তার সম্পর্কে বলবেন। ওনাদের তোলা ছবি আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ছবিগুলোই আমরা পেয়েছি, শুধু ভেতরকার। বিভিন্ন জায়গা ঘোরালেন, অনেক বড় জায়গা, কত বড় লাইব্রেরি, কি নেই তাতে, সব কিছু আছে। তারপর আর কি, আমরা ঘুরে ফিরে বাইরে বেরিয়ে এলাম। মোবাইল যেহেতু নিয়ে যেতে দেয়নি,
তাই মনের মতন করে কেউ ছবি তুলে শ্যুট করতে পারেনি। যাই হোক, বেরোনোর সময় হয়ে গেল, ট্রেন পাবো না। বাইরে বেরিয়ে এই সদর দরজার সামনে ছেলে মেয়ে আমি একটু ছবি তুলে নিলাম। তারপর পায়ে হেঁটে প্রিন্সেপ ঘাট স্টেশনে যেতে হবে। আমি সামনে, অনেকে আবার পিছনে আছে, আবার আমার সামনেও কেউ কেউ আগিয়ে গেছে। তাই হাঁটা শুরু করলাম সবাই মিলে। বৃষ্টি আজকে মোটামুটি হয়েছে, তাই রাস্তা ভেজা। সবাইকে বলা হচ্ছিল ধীরে ধীরে চলো, কিন্তু বাচ্চারা কি আর একসঙ্গে গল্প করতে করতে গেলে ধীরে ধীরে যেতে পারে? কেউ দৌড়চ্ছে, কেউ আবার আস্তে আস্তে চলছে। এটা হলো SBI এর মেন অফিস। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা চলে এলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম। স্টেশনের ওপর বসে আমরা আমাদের টিফিন একটু করে নিলাম। তারপর চললো ফটো সেশন। তারপর ভাবলাম গঙ্গা একটু দর্শন করব না, তাই চলে গেলাম গঙ্গার পাশে। ট্রেন আসবে, আমরা একবারেই এই প্রিন্সেপ ঘাট থেকে পৌঁছে যাব আমাদের নিজেদের গন্তব্যতে। তাই একটু ফটো সেশন চলল। প্রতিদিন প্রিন্সেপ ঘাটে গঙ্গা আরতি হয়, হরিদ্বারে যেমন হয় তেমন। আমি নিজে দেখে এসেছি, কিন্তু ছেলেমেয়েকে নিয়ে আসা হয়নি। তাই ছেলেমেয়ে বলল, মা তুমি তো দেখে গেছো, আমাদেরকেও কিন্তু দেখাতে হবে। আমি বললাম অবশ্যই, একদিন তোমাদেরকে নিয়েও আসবো। খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যা আরতিটা। শীতকালে একটা টাইম আর গরমকালে আরও একটা অন্য টাইমে আরতি হয়। আপনারা নেট মানে গুগল খুললেই টাইমিংটা পেয়ে যাবেন। এই যে এটা ভাসমান একটা হোটেল, অসাধারণ হোটেলটাকে দেখতে। জলের ওপর ভেসে আছে, মানে গঙ্গার দিকে ভেসে আছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের নিজেদের গন্তব্যের দিকে। ট্রেনে উঠে বাচ্চারা এটা দাও ওটা দাও একটু খেতে চাইছে। স্বাভাবিক, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি। ঘোড়ার তাড়নাতে দেখবো রাজভবনের ভেতরে কী আছে। বাচ্চারা আজকে ভীষণ আনন্দ করেছে, তার সাথে আমরাও। মায়েরা গিয়েছিলাম, কারুর কারুর বাবারাও গিয়েছিলেন। তারপর গল্পগুজব চললো ট্রেনে বসে। আর নে 10 টাকার নে, আরে বানাতে দে। সবাই মিলে এটা দাও ওটা দাও তো করছে, তাই জন্য বলা হলো নে কি খাবি খা। আর এই যে এটা হলো মিলেনিয়াম পার্ক। এই পার্কটা সন্ধেবেলায় এক অপরূপ দৃশ্য দেখা যায়। বিভিন্ন লাইটের আলোতে অন্যরকম লাগে। দিনের বেলায় একরকম আর রাতের বেলায় আরেক রকম। আর এই যে ব্রিজ, অল্প একটু তুলতে পেরেছি ছবিটা, পুরোপুরি তুলতে পারিনি। সামনে প্রচুর দোকানপাট রয়েছে নিচের দিকে, সেই জন্য ছবিটা ভালো করে ওঠেনি। তারপর ট্রেনে বসে সবাই মিলে গল্পগুজব চললো, খাওয়া দাওয়া চললো, আর নেক্সট কোথায় যাওয়া যায় তার প্ল্যানিং। তারপর আমরা আমাদের গন্তব্যে চলে এলাম, তারপর নিজেদের বাড়ি। তাহলে আজ এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি।